স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তাহলে বলেছে আজকের প্রথমত হলো যে আজকের ফিজিক্সের পার্ট 1 ভৌত রাশির পরিমাপ ও মাত্রা থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং পার্ট 2 যাবে এবং শেষ হয়ে যাবে। প্রথমত আছে যে কটা এমনি বিভিন্ন এককের যে মাত্রা আছে, প্রথমত স্মরণ, দৈর্ঘ্য, ব্যাসার্ধ, যেগুলো মুখস্থ করতেই হবে, না করলে হবে না। এগুলো মুখস্থ করতে হবে, না করলে যেগুলো মুখস্থ না করলে কিচ্ছু হবে না। তাহলে প্রথমত আছে যে স্মরণের মাত্রা কি? প্রথমত আছে যে স্মরণের মাত্রা বলেছে যে এল। তারপর দ্রুতি বা বেগ। দ্রুতি মানে বেগ হয়, কিন্তু এমনি বাস্তবে আলাদা। এমনি দ্রুতি মানে বেগ ধরা হয়, বা দ্রুতি বা বেগ সমান সমান স্মরণ বাই সময়। স্মরণের মাত্রা এল, আর সময়ের মাত্রা টি, LT-1। তারপর বল অর্থাৎ ফোর্সের মাত্রা অর্থাৎ MLT-2। পৃষ্ঠটানের মাত্রা বল বাই দৈর্ঘ্য, এগুলি প্রভৃতি। প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা, টর্কের মাত্রা। এছাড়াও যে পৃষ্ঠটান, চাপের মাত্রাটাও মনে রাখবে। চাপ সমান সমান বল বাই দৈর্ঘ্য, বল বাই ক্ষেত্রফল। চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। বলের মাত্রা হলো যে MLT-2। আর ক্ষেত্রফলের মাত্রা কি? ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার, অর্থাৎ একটা এল কেটে যাবে, এলটা উপরে উঠে যাবে, অর্থাৎ ML-1T-2, ML-1T-2 এরকম করে ML-1T-2। তারপর আছে যে কি আছে দেখে নিই। তারপর এদিকে আছে, এটা তো ভেরি ইম্পর্টেন্ট, এই দ্বিতীয়টা প্রচুর ইম্পর্টেন্ট। এটা প্রথমটা মোটামুটি আরও মোটামুটি এক্ষেত্রে যে তাপগ্রাহিতা বলেছে, এমনি আমরা জানি যে মাত্রা হয় এমএলটি নিয়ে মাত্রা হয়, কিন্তু এখানে কেউ আছে, তাহলে এক্ষেত্রে কেউ প্রেজেন্ট আছে, মানে এটা একটু ইম্পর্টেন্ট। আর সান্দ্রতা গুণাঙ্ক প্রভৃতি। এর বলেছে একটা কোশ্চেন যে টি সময় একটি কোণার বেগ v=AT প্লাস দিয়ে b/t+c হলে ABC এর মাত্রিয় সংকেত। এক্ষেত্রে কোনো যদি প্লাস ফ্যাক্টরে থাকে তাহলে সেটার সমান করতে হয়, অর্থাৎ এরম যদি প্লাস অথবা মাইনাসে থাকলে সেটার সমান করতে হয়। কার সঙ্গে সমান করব? যার সঙ্গে প্লাসে আছে, তাই অর্থাৎ এই t+c আছে, তাহলে এটা এর সঙ্গে প্লাস আছে, t সমান সমান c হবে, এবং v সমান সমান এটি হবে, v=AT। এটা নিয়ম, যার সঙ্গে যেমন হলো যে না, এটা নিয়ম। তারপর এটা হলো যে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, তারপর 3 নম্বর। তারপর আছে যে v=b/t+c। এটা হলো যে 3 নম্বর প্রথমত 1 নম্বর সমীকরণে কি আছে? 1 নম্বর সময় t=c, অর্থাৎ c এর মাত্রা হবে যে ক্যাপিটাল টি। এমনি টি এর একক অর্থাৎ সময়ের একক হয়, সময়ের মাত্রা হয় যে বড় হাতের ক্যাপিটাল টি। তারপর দ্বিতীয় নং সমীকরণ হচ্ছে v=AT, অর্থাৎ v সমান সমান AT। বেগের মাত্রা হয় কি? বেগের মাত্রা হয় এদিকে দেখিয়েছিলাম যে বেগ সমান সমান স্মরণ বাই সময় হয়। বেগ সমান সমান এসে বেগ সমান সমান স্মরণ বাই সময় LT-1, LT দিলাম, আর এদিকে টিটা এপারে চলে আসবে, অর্থাৎ t² হবে। এর মাত্রা তাহলে দাঁড়াচ্ছে যে LT-2 এবং বি এর মাত্রা কি হবে? বি এর মাত্রা হবে সেটা হলো, এটা মুছে দিচ্ছি এবার। বি এর মাত্রা তাহলে কি হবে? বি এর মাত্রা হবে যেটা এটা ভি মানে বেগের মাত্রা L/T সমান সমান t+c এর মাত্রা কি দেখলাম? t+c এর মাত্রা t দেখলাম, টি কেটে যাবে, অর্থাৎ বি এর মাত্রা দাঁড়াচ্ছে b=t। তাহলে উত্তর এগুলো হবে। উত্তর কোনটা হবে? প্রথমত ই এর মাত্রা বার করলাম, প্রথমত সি এর মাত্রা বার করলাম, এই সি। তারপর বার করলাম ই এর মাত্রা, তারপর বার করলাম এই বি এর মাত্রা, তারপর এ এর মাত্রা তো বাদ দিয়ে দিলাম,
এর মাত্রাটা হবে যে এ সমান LT-2, LT-2। ওকে, তারপর কি আছে যে তারপর দ্বিতীয় কোশ্চেন আছে যে ভর দ্রুতি। দ্রুতি মানে বেগ, পরিমাপের শতকরা ত্রুটির মান 2% এবং 3%। যখন ভর এবং দ্রুতি পরিমাপ করে গতিশক্তি গণনা করা হয় তখন গতিশক্তির সর্বোচ্চ ত্রুটির মান। যার এক্ষেত্রে যে ত্রুটির মান জানতে চাইবে, যে এরম যদি বলে গতিশক্তির ত্রুটির মান কত, তাহলে সেক্ষেত্রে এর সঙ্গে ওর সম্পর্কটা কী আছে দেখতে হবে, অর্থাৎ গতিশক্তির সঙ্গে এদের যে ভর এবং বেগের যে সম্পর্কটা আছে, হ্যাঁ অবশ্যই আছে, কি ইজ ইকুয়াল টু হাফ অফ mv তার স্কোয়ার, এটা সম্পর্ক আছে। বা দিলাম কে ইজ ইকুয়াল টু, আর এক্ষেত্রে যে কোনো কনস্ট্যান্ট রাশি ত্রুটির পরিমাপে অংশগ্রহণ করে না, কনস্ট্যান্টটা বাদ হয়ে যাবে, এম তার ভি তার স্কোয়ার। আর এগুলোকে নিয়ম হলো যে যেরকম করে লেখা, যে ডেল্টা কে বাই কে, ডেল্টা কে মানে কি ছোটো মান বাই বড় মান সমান সমান ডেল্টা এম বাই, আর এদের মাঝখানে কী হবে, শুধু যোগ হবে। আর পাওয়ারে যদি কোনো কিছু থাকে, অর্থাৎ ভি তার স্কোয়ার আছে এখানে, পাওয়ারটা তাহলে সামনে চলে আসবে, আর ডেল্টা ভি বাই ভি। আর ডেল্টাটা কেন বসছে, এটা নিয়ম, ডেল্টাটা এরকম বসে, এটা নিয়ম। ওকে, আর প্রত্যেকের পাশে ডেল্টা বসবে, ডেল্টা এম মানে হয়তো এম এর হয়তো ভি এর ত্রুটি বার করছি, তার পাশে একটা ডেল্টা বসবে, তার ভি বসবে, তার নিচে একটা ভি, উপরে ভি নিচে ভি, পাশে একটা ডেল্টা। উপরে ভি নিচে ভি এবং পাশে একটা ডেল্টা। ওকে, প্লাস দিলাম, দুইটা আগে চলে আসবে, কোনো পাওয়ারে যেটা থাকবে সেটা আগে চলে আসে, অর্থাৎ এর ক্ষেত্রে মান বার হচ্ছে। আর এক্ষেত্রে এটা কত বলছে, 2% এবং 3%, 2% এবং প্লাস দিয়ে 6%, 3% হলে এটার ত্রুটির মান কত, অর্থাৎ এখানে আমাদের প্রশ্নে বলে দিয়েছি এম বাই এম ইজ ইকুয়াল টু 2%, আর ডেল্টা ভি বাই ভি বলে দিয়েছে 3%, এটাই। আর এটা 3 × 6 6, অর্থাৎ 8%, উত্তর দাও হচ্ছে 8, তাহলে এর অ্যান্সার কত হবে, 8%। ওকে, তারপর তৃতীয় কোশ্চেন বলেছে, এর বলেছে যে সংখ্যাগুলির যোগফল তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় আছে, তার অঙ্ক সংখ্যা মানে কটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে এদের যোগ করলে। ওকে, তাহলে প্রথমত আমাদের এর যোগ করব, আর যোগ করার ক্ষেত্রে এর একটা নিয়ম আছে, নিয়মটা কি পরে বলছি, 227.2 7.2 আর 0.301। ওকে, 1 বসলো, 2 3 2 5 6 7 8, পয়েন্ট বসলো 7 6 6 12 13 3, হাত থেকে 1 3 2 5 1 6 6 3 2 5 1 6 4 5 6, অর্থাৎ উত্তর দাম হচ্ছে 663.821। এই ক্ষেত্রে একটা নিয়ম হলো যে কোনো যে রাশিটা যোগ করা হচ্ছে সেই রাশির ক্ষেত্রে মানে যার সবচেয়ে পয়েন্টের পরে সবচেয়ে কম সংখ্যা আছে, তার যোগফল করার পরেও পয়েন্টের পরে সেই সবচেয়ে কম সংখ্যাটাই হবে, অর্থাৎ উত্তর এই পর্যন্ত হবে, উত্তর এটা হবে না। আরেকবার বলছি, রিপিট করছি, পয়েন্টের পরে সবচেয়ে যে সংখ্যাটা কম আছে, এর পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে, এর পয়েন্টের পর দুটো, এর পয়েন্টের পর সর্বনিম্ন সংখ্যা আছে 2, তাহলে উত্তর অর্থাৎ অ্যান্সার দেওয়ার সময় এর পয়েন্টের পরে সবচেয়ে একটা সংখ্যাই হবে, এই একটা সংখ্যা হবে, অর্থাৎ এক্ষেত্রে 1 2 3 4, চারটে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে অপশান বি, অপশান বি হবে। আচ্ছা, এবার 4 দেওয়ারটা কী বলেছে যে 0.8 সার্থক অঙ্ক 2 2 4টে, অপশান সি হবে। কী হবে হলো, এগুলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার ক্ষেত্রে নিয়ম হলো যে বাঁদিকে কোনো শূন্য থাকলে তাকে ধরা হয় না, যদি বাঁদিকে এরকম শূন্য তার আগে যদি 2 থাকতো, 2 0 0 0 0 0 ফের 2, তাহলে তবে তাকে মানা হতো, এই শূন্যগুলোকে ধরা হতো। কিন্তু এদিকে যেহেতু কোনো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নেই, শুধু শূন্য হয়ে আছে, তাই জন্য শূন্য ধরা না। এছাড়া হচ্ছে এমনি 100 এমনি ডান দিকে শূন্য বসলে তার ভ্যালু আছে, বাঁ দিকে শূন্য বসলে তার কোনো ভ্যালু নেই। ওকে, তারপর বলছি এটা কিছু একটা মানে এটা একটু ইম্পর্টেন্ট আছে, কৌণিক ভরবেগের মাত্রা m(l²t-1), টর্কের মাত্রা m(l²t²), ঘাত বলের মাত্রা mLt-1,
শক্তির মাত্রা mL²T-2। ওকে, তারপরে কি বলেছে যে একটি বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি। ব্যাসার্ধ পরিমাপ ত্রুটি মানে বলেছে যে Δr/r আমাদের দেওয়া আছে। কি দেওয়া আছে প্রথমে লিখে নিতে হবে। Δr/r দেওয়া আছে, চাকতিটির ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি। তাহলে যেটা বার করতে বলেছে তার মধ্যে আর যেটা দেওয়া আছে তার মধ্যে কিছু সম্পর্ক আছে কি দেখতে হবে। অবশ্যই সম্পর্ক আছে। যে ডেল্টার ক্ষেত্রফল যদি ধরি, ক্ষেত্রফল সমান πr² বা শুধু r² দিই, পাইটা কনস্ট্যান্ট এখানে ধরা হয় না। ক্ষেত্রফল মানে স্কোয়ার হবে আর আয়তন মানে কিউব হবে। তাহলে Δa/a দিলাম। Δa/a কোনো কে যদি শতকরা ত্রুটি তার পাশে একটা ডেল্টা, নিচে বসে। আর তারপর দুইটা কোনো পাওয়ারে 2 থাকলে সেটা আগে চলে আসে Δr/r। তারপর 2 আছে Δr/r, এটা আমাদের দিয়েছে 2%, অর্থাৎ 2 দুগুণে 4, 4%। অপশান এ। আচ্ছা, 7 দাগের কোশ্চেনটা বলেছে যে একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপ, এটা প্লাস মাইনাস হবে। গোলকটির আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত? আয়তন মানে আয়তনের সঙ্গে যেটা বার করতে বলছে তার সঙ্গে যেটা দেওয়া আছে কিছু একটা সম্পর্ক আছে, অবশ্যই আছে। অর্থাৎ সমান r³ দিতে পারি বা 4/3 পাই r³, 4/3 পাই r³, 4/3 পাই r³। এটা পুরোটা কনস্ট্যান্ট আসে, এটাকে হবে না ধরা। পুরোটাই কনস্ট্যান্ট আসে, এটাকে ধরা হবে না। তাহলে শুধু r³ আসবে। তারপর এর যদি আমরা করি, শতকরা ত্রুটি বার করে ডেল্টা আসবে Δa/m, কোনো পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসে। আর Δr/r, আর Δr/r আমাদের এখানে দিয়ে দিয়েছে যে এবার Δr মানে কি? Δr মানে সবচেয়ে সর্বনিম্ন মান। Δr বলতে বোঝায় সবচেয়ে সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান, সর্বনিম্ন। আর r মানে তার সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান, সর্বোচ্চ। আর এটা মানে সর্বনিম্ন। অর্থাৎ এই ক্ষেত্রে বলে দিয়েছে যে 5.3 প্লাস মাইনাস 0.1। আর এই ক্ষেত্রে মনে রাখবে যে সর্বনিম্ন মানে সবসময় ডান দিকে থাকবে, সর্বোচ্চ মানে এইটা থাকবে। অর্থাৎ Δr, এটা একটু আলাদা। Δr মানে সর্বনিম্ন, আর সর্বনিম্ন কোনটা দুটোর মধ্যে? এটা তো 5 সামথিং 5, এটা 0.1, তাহলে সর্বনিম্ন এটা হবে। আর এমনি r মানে সর্বোচ্চ মান হবে 5.3। ওকে, তাহলে এই ক্ষেত্রে Δr এর জায়গায় বসাবো 0.1, 3 ইন্টু গুণ হবে বাই দিয়ে 5.3। ওকে, তাহলে 3 ইন্টু 1/10, পয়েন্টটা তুলে দিলাম, এবং 53 ইন্টু 10, 10 কেটে গেল, 3 দিয়ে ওটা ভাগ করতে হবে। 0, হুম 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 ও সরি, এখানে শূন্য হবে, একটা শূন্য হবে এখানে। শূন্যটা বসাতেই তো ভুলে গেলাম। তাহলে এটা এখন গুণটা হবে না, শূন্য হবে এখানে একটা। কারণ এখানে দেওয়া ছিল যে 3 ইন্টু 0.1 না 1.0 ছিল, 0.1 না 0.1, 0.1, 5.3, 0.1 না 0.1ই ছিল, 5.3। এই পয়েন্টটা কেটে দিলাম, এর পয়েন্ট কেটে দিলাম, তাহলে উপরে 3/53 আসছে। উত্তর তো এটাই আসছে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই, ও না আরেকটা আছে, সরি আরেকটা আছে। তাহলে আরেকটা কি বলেছে যে x সমান এত সম্পর্কযুক্ত ABC এর ত্রুটি হলে x এর পরিমাপ, অর্থাৎ x সমান এত a² b³ বাই দিয়ে c√d হলে ABC, অর্থাৎ x এর শতকরা ভ্রম মানে এই ক্ষেত্রে শতকরা ত্রুটি বার করতে বলেছে। ওকে,
তাহলে এটা বার করব ডেল্টা এক্স বাই এক্স। কোনো পাওয়ার যদি থাকে সেটা আগে চলে আসবে, তারপর এর পার্টটা শতকরা বার করতে হবে, অর্থাৎ ডেল্টা এ বাই এ প্লাস দিতে হবে, তারপর 3টা আগে চলে আসবে, ডেল্টা বি বাই বি হবে। ওকে, তারপর সি, নিচে সি আছে, সি ওপরে উঠে আসবে। এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে যোগ হয় এবং ওপরে উঠে আসলে যে মাইনাস কমন, অর্থাৎ -2 মাইনাস হবে, যে সি এর মাথায় -1 মাইনাস ইনভার্স হবে আর মাইনাসটা ওপরে চলে আসবে না, এটা হয় না, শুধু ডেল্টা সি বাই সি। আর ওর উপরে রুট আছে, রুট মানে 1/2, 1/2 এপারে চলে আসলে হয়ে যাবে ডেল্টা ডি বাই ডি। ওকে, তারপরে দিয়ে শতকরার মান কত বলে দিয়েছে দেখি, 2%, 3%, 1%, 4%। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে দেওয়া আছে 2 × 2%, তাই তো, 2 × 2%, অর্থাৎ 4%। তারপর দেওয়া আছে যে 3, এমনি বি এর শতকরা ত্রুটি কত, বি এর শতকরা ত্রুটি 3, আর 3-এর সঙ্গে 3 গুণ করলে 9, অর্থাৎ 9%, 9% প্লাস দিয়ে তারপর সি দিয়েছে 1% আর ডি 4, সি দিয়েছে 1% আর ডি 4কে 4 গুণ করলে 2 হয়ে যাবে, কারণ হাফ গুণ আছে, অর্থাৎ হচ্ছে 9, 13, 9 4 13, 1 14, 15 16, অর্থাৎ 60% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আজকের ভিডিও। এবার নেক্সট ভিডিওতে তোমাদের যে ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু গেজ আছে ওটার সম্বন্ধে বিস্তারিত হবে। ভার্নিয়ার স্কেল ও স্ক্রু গেজ নেক্সট, নেক্সট।